মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আচ্ছা মা, আপনাকে কতবার করে মানা করেছি, কথাই তো শুনতে চান না। এই যে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে আপনার ঠান্ডা পানি খেতেই হবে। এই যে জ্বরটা এখন বাঁধিয়ে ফেললেন। কি করবো মা, অভ্যাস হয়ে গেছে। ঠান্ডা পানি ছাড়া আমার পানি ভাল লাগে না, খেতে পারি না। জানো মা, এই ঠান্ডা পানির পিছনে না একটা ঘটনা আছে। আমার বাবলু তখন 4-এ পড়ে, খুব গরম ছিল, স্কুলে গরমের ছুটি, বাবলুও বাসায় একা হাতে সব কাজ করতে হতো সংসারের। এমন পানি তেষ্টা পাইলো, এমন লাগতেছে যে ঠান্ডা পানি না হলে আমি বাঁচবই না। বাবলুরে পাঠাইলাম পাশের ভাবির বাসায়। একটু পরে বাবলু আমার কাঁদতে কাঁদতে বাসায় আসলো। এরা নাকি কইছে পানি খাওয়ার এত শখ থাকলে ফ্রিজ কিনা ঠান্ডা পানি খাইতে। সেই দিন আইসা বাবলুর বাপেরে কইলাম, যদি ফ্রিজ না কিনে আমি আর পানিই খাবো না জীবনে। কি যে করেন না মা আপনি, এত পাগলামি করলে চলে? এই বয়সে তো এত অনিয়ম করা একদম ঠিক না মা। অনিয়ম করি মা, এটাই তো নিয়ম। ফ্রিজ থাকবে আর ঠান্ডা পানি খাবো না। এই তুমি যাবে না কলেজ? কি করে যাব, দেখো মার তো অনেক জ্বর, এভাবে ফেলে তো মনে হয় না আজকে আমি কলেজে যেতে পারবো। কিন্তু আজকে তো পরীক্ষা। হ্যাঁ, সেজন্যই ভাবলাম যে পরীক্ষায় যেহেতু থাকতে হবে, আজকে তো আর ক্লাস নেই, তো আমার ডিউটিটা আরেকজন প্রক্সি দিতে পারবে না? তুমি একটু গিয়ে প্রিন্সিপাল স্যারকে বুঝিয়ে বলো, আমি নাসরিন না পাচ্ছে না, ওনাকে ফোন করে বলে দিচ্ছি, উনি প্রক্সি দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। বাজান, জি মা। আমি ওইটা দরজা পর্যন্ত আসতে পারলাম না, সাবধানে যাই। বৌমা, একটা কথা বলি, তোমারে আমি কত জ্বালাই, কত রকম কথা শোনাই, আর সেই তুমি আমারে এমন করে সেবা করতেছো। মা, তুমি তো সিরিয়ালের বউদের চেয়ে অনেক ভালো। কি বলেন মা এসব? আমার নিজের মা আর আপনার মধ্যে কোনো তফাৎ আছে? নিজের মাকে আমি সেবা করতাম না, আপনাকে সেবা করবো না তো কি করব? মা, একটা অনুরোধ করি, অসুস্থ মানুষ, না বলবো না, রাখবো তো? জি বলেন। আমারে এক গ্লাস ফ্রিজের ঠান্ডা পানি দাও, খুব তেষ্টা পাইছে। মা, যে কটা দিন আপনার জ্বর আছে, আপনি ঠান্ডা পানি খাবেন না গরম পানি খাবেন সেগুলো কিন্তু আমি ঠিক করব, কোনো কথা বলা যাবে না। একবার এখন খাবো, আর খাবো না। না মা, আমি পানি নিয়ে আসছি, নর্মাল পানি। ঠান্ডা? হুম, নর্মাল। ঠান্ডা পানি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমি সব বুঝেছি, কিন্তু তুমি প্লিজ একটু তাড়াতাড়ি, আজকে কাইন্ডলি একটু তাড়াতাড়ি আসো বাসায়, জরুরি। এই যে চাচি এসে পর ফোন দিচ্ছি, তাড়াতাড়ি আসো। কি সমস্যা বলো তো? এই যে এত বড় একটা গুড নিউজ কেন আমাকে তোমার চাচার কাছ থেকে শুনতে হলো? তুমি কেন আমাকে এসে দিলে না? কি হয়েছে বলো? কোন গুড নিউজ চাচি? কোন গুড নিউজ মানে? এই যে তুমি কনসিভ করেছো, তুমি প্রেগন্যান্ট, এই খবরটাকে তুমি আমাকে দিবে না? মানে আমি তো মাইন্ড করলাম, আমি খুবই মাইন্ড করলাম, তুমি কেন আমাকে এসে দিলে না বলো? চাচা আমি লজ্জা পাচ্ছিলাম। এই মেয়ে, তুমি কি পাগল? লজ্জা কেন পাবে? এটা তো প্রাউড হওয়ার মতো একটা ব্যাপার যে তুমি মানে এই জাস্ট মানে আমি না তোমাকে বলবো, বুঝতে পারবো না আমি কতটা এক্সাইটেড ফিল করছি। মানে ওফ, এই বাসায় আসার পরে এতদিনে আমি একটা গুড নিউজ পেলাম, এই বাসায় একটা ছোট্ট এঞ্জেল, সুন্দর একটা তোমার বাচ্চা আসতেছে। মানে আমার যে কি ভালো লাগতেছে না, মানে আমি কি মানে আমার তো আমি ওভার এক্সাইটেড, বুঝছো? মানে মাত্রই চাচি বিয়ে হলো তো এখনই। আচ্ছা মিষ্টি কোথায়?
তুমি ইসাককে ফোন দাও, ইসাককে ফোন দিয়ে বলো 10 কেজি মিষ্টি নিয়ে আসতে। এখন আমি আসবে সবাইকে মিষ্টি বিলাবো, তাড়াতাড়ি এখনই ফোন দাও। চাচি আমি ইসাককে এখনো বলিনি। তুমি ইসাককে বলোনি? তুমি ইসাককে নিউজটা দাওনি যে তুমি প্রেগন্যান্ট? সমস্যা কি তোমার রুমানা? মানে ইসাক শুনলে কত খুশি হবে তুমি বুঝতে পারছো? ভাইয়াকে বলেছো? লিপি মনে হয় বলেছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। শোনো, আমি তোমাকে একটা অন্য ইনফরমেশন দিই, সেটা হচ্ছে তুমি তো জানো এই সময় অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়, রাইট? তুমি আজকে থেকে রান্নাঘরে একা ঢুকবে না। যখনই ঢুকতে হবে, যে সময় হোক, দিন হোক রাত হোক, তুমি আমাকে বলবে। তোমার কিচেনের পুরো হেল্প আমি করব। ভারী জিনিস তুলবে না। আর তুমি অফিস থেকে লিভ নেবে কবে? মানে অফিসে যাওয়া বন্ধ করবে কবে থেকে? করবো না, করতে হবে। তুমি অফিসে জানাও যে তুমি এখন অফিসে রেগুলার আগের মতো ওই যে দৌড়ঝাঁপ করে বেড়াও, সেটা করা যাবে না। তুমি অফিসে জানাও তাড়াতাড়ি। আর তুমি এখানে দাঁড়িয়ে কি করছো একা একা? চলো চলো। কি সাজগোজ করছো তো, সুন্দর লাগছে। সাজলাম কোথায়? শোবার আগে চুল আঁচড়াচ্ছি। না, সত্যি শিলি, তুমি অনেক স্মার্ট, অনেক সুইট, অনেক এডুকেটেড, অনেক অনেস্ট, অনেক ধৈর্য তোমার। সত্যি তুমি আমার চাইতে অনেক ক্যাপেবল। তুমি চাইলেই আমার চাইতে অনেক স্ট্যান্ডার্ড, অনেক আপার ক্লাসের কাউকে বিয়ে করতে পারতে। তুমি ডিজার্ভও করো তাই। আমার সমস্যা কি, আমি বলতে পারি না। খুব ভালোবাসি, কিন্তু বলতে পারি না। কিভাবে বলে একটি মানুষ আরেকটি মানুষকে যে খুব ভালোবাসি, খুব ভালো লাগে, তোমার জন্য খুব খারাপ লাগে, তুমি বাসায় নেই, তোমাকে দেখতে ইচ্ছা করছে, তুমি এ বাড়ি ছেড়ে চলে গেছো, তোমাকে কিভাবে নিয়ে আসবো সেটা আমি জানি না, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে, তোমার বকা শুনতে ইচ্ছা করছে, তুমি আমাকে এটা মানা করো, ওটা মানা করো, যা খুশি করো, যা বলো সব ঠিক আছে, আমাকে তুমি শাসন করো, আমাকে তুমি সব ধরনের যা যা দরকার সব কারেকশনগুলো দাও, আমার যা যা ইয়ে আছে আমার ধরে তুমি ঢাকাইতে থাকো, আমার ধরে তুমি মাইরে ফেলাও। থামবে তুমি? এরপর থেকে নিজের সম্পর্কে কথা বলার আগে দুবার ভেবে নেবে। আমি কি ডিজার্ভ করি, আমি কত ভালো, সেটা বলার আগেও দুবার ভেবে নেবে। কারণ তোমার এটা মনে রাখা উচিত যে তুমি যার সম্পর্কে বলছো সে আমার হাজবেন্ড, এবং আমার হাজবেন্ড সম্পর্কে আমি একটা খারাপ কথাও শুনতে রাজি না। বোঝা গেছে? আরেকটা কথা, তুমিও তো অনেক ভালো। ভাবলো না তুমি আজকে আবার কাঁদছো কি জন্য? এই সিরিয়াল তুমি কালকে দেখলে না? কালকে তো দেখলে। আর বাবা তো মরবে না, বেঁচে থাকবে। তা কালকে একবার কাঁদতেছো, আজকেও আবার কাঁদতেছো, ব্যাপারটা কি? আপা, আমার আবেগটা একটু বেশি। আপনি তো জানেনই আমার একদিন পরে কি দেখি সেটাই ভুলে যাই। আমার কাছে তো মনে হয় আমি নতুন করে দেখতেছি। আরে আল্লাহ রে, নেহা তোমার ভাইজান ভালো, সেই জন্য তোমার এত বছর রেখেছে। কি বৌমা, ফল নিয়ে এসো যে? কিন্তু ওই যে নাস্তা খেতে চাইলেন যে? নাস্তা? ফলমূল নাস্তা? আরে মুড়ি, চানাচ আর পেঁয়াজ মরিচ বেশি করে তেল দিয়ে মাখায় নিয়ে এসে দিবা। এই ফলমূল খাওয়া যায় নাস্তা হিসাবে? না ফুপু, আমি চিন্তা করলাম সবসময় তো ঝাল করে নাস্তা খান, আজ না হয় একটু ফলমূল খেলেন,
কারণ এ বয়সে তো ফলমূল খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। বৌমা, এই বয়স মানে কি? এই, আমি কি বুড়ো হয়ে গেছি? আমার দেখলে কি মনে হয় 60-70 বছর বয়স? এই আমার দেখলে কি বুড়ো মনে হয়? দেখো তো আমার চামড়া এখনো কি সুন্দর টান টান। তোমার আর আমার বয়সের ফারাক মনে করো 19 আর 20 না? জি ফুপু, আপনি দেখতে অনেক সুন্দর। আর মা, এই বয়স মানে 60-70 কেন হবে? 35 বছরের পর থেকে প্রত্যেকেরই আসলে একটু খাওয়া দাওয়া মেনটেন করে করা উচিত। কারণ ঝাল খেলে তো আসলে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হয়। ফলমূল খেলে আর কি মেটাবলিজমটা ভালো থাকে। কি কব মা, এই ঝাল ছাড়া কোনো কিছু ভালো লাগে? কোনো তরকারি ভালো লাগে? মনে করে যে ভর্তা বানাইলে, ভর্তার মধ্যে যদি ঝাল না দাও, তুমি মিষ্টি দাও, ভালো লাগবে সেই ভর্তা? ভর্তায় যত ঝাল দিবা মনে করো সেই ভর্তা তত সুন্দর লাগবে। আমি তো একটা খেতে লাগাইছি মরিচের ফাঁকি করার জন্য, গুঁড়ো মরিচ বানানোর জন্য। আমি তরকারিতে যত মরিচ দেবো আমার ততই ভাল লাগবে। আমি মরিচ ছাড়া তরকারি খাইতেই পারবো না। এই কাঁচা মরিচ লাগাই বুঝছো, ওই যে শাকটাকে একটু রান্নার জন্য আর কি, ওটা আবার আলাদা, ওটা এবার মনে করো বেশি ভালো লাগে। জি ফুপু, আমি জানি আপনাদের সবার তো আসলে ঝাল খেয়ে খেয়ে অভ্যাস, তাই কম ঝাল হলে আর ভালো লাগে না। কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে বেশি ঝাল খেলে জিভের স্বাদটা আস্তে আস্তে কমে যায়, তখন আর অন্য কিছু আর ভালোই লাগে না। আর গুঁড়া মরিচ তো খাওয়া একদমই ভালো না। কাঁচা মরিচ বেশি করে খেতে পারেন, ওই যে মাঝখান দিয়ে ফেড়ে। কাঁচামরিচ, কাঁচামরিচ মনে করো ফেড়ে একটু শাকের মধ্যে দিলে ভাল লাগে, কাঁচামরিচ তরকারিতে ভাল লাগে না। ঠিক আছে ফুপু, কিন্তু এই যে সিজনাল ফলমূল আছে না, এগুলোর ভেতরে যে ভিটামিন আর মিনারেলস আছে, এগুলো তো আপনার সব ধরনের রোগ মুক্তির জন্য সাহায্য করে। ধরেন আপনার গ্যাস থেকে যে হার্ট বার্ন হয় সেটা হবে না, হার্টটা ভালো থাকবে, ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, স্কিনটা অনেক বছর পর্যন্ত টান টান থাকবে, আর সবচেয়ে বড় কথা হজমি শক্তিটা অনেক বেড়ে যাবে। আজকে একটু ট্রাই করে দেখেন না ফুপু। বৌমা, তুমি কি এসবের পরে পড়াশোনা করিছো? আসলে হয়েছে কি, আজকে পেপারে না অনেক বড় করে একটা আর্টিকেল এসেছে এই যে সিজনাল ফলমূলের কি উপকারিতা। আমি এনে দিই ফুপু, পড়ে দেখবেন? না না না, পেপারে যখন বেরোয়েছে তখন তো ঠিকই, তাই না? এইটা আর বলছিলাম। বাবা, তেল ছাড়া ঝাল ছাড়া, তার মানে কি সিদ্ধ? মজা লাগবে? ঠিক আছে, আপনারা দুজনে যখন বলতেছেন, যেমনি ইচ্ছা রান্ধবো। ঠিক আছে, খান না মা, পেঁপেটা খান, পেটের জন্য ভালো। ভাবলাম মা এ কি কয়ে গেল? ওরে আল্লাহ, এই সিদ্ধ তরকারি, তেল কম, পেঁয়াজ কম, ঝাল কম, খাবো কি করে? আগেই তো রোগী হয়ে যাবো আমি। আপা, আপনার তো কদিন পরে চলে যাবে, সারা জীবন তো আমার থাকতে হবে। আমি কেমনে সিদ্ধ খাবার খাইয়া থাকবো? একটা বুদ্ধি দেন না এবার। ব্যস্ত ছিলে নাকি? না, ব্যস্ত না, চা খাচ্ছিলাম, বসেছিলাম। না মানে জরুরি কিছু নয়, আসলে পারভেজের বিষয়ে তোর সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। ওকে রেখে আসলাম রিহ্যাবে। আমি তো একবার গিয়েছিলাম, কিন্তু যাবার পর ওর যে অবস্থা দেখেছি, আসলে আমি মানসিকভাবে শক্তি হারিয়ে ফেলেছি আবার যাবার মতো। তাই বলছিলাম, তুই যদি ওর খোঁজ খবরটা একটু প্রতিদিন নিতিস খুব ভালো হতো তাহলে। হ্যাঁ বাবা, আমি চেষ্টা করি। শোরুমের ব্যস্ততার মাঝখানে যখনই সময় পাই আমি তখনই গিয়ে ওকে দেখে আসি। তাছাড়া মজিদ চাচা তো রেগুলার যাচ্ছেই, ওর খোঁজ খবর নিচ্ছে। আমি মজিদ চাচার সাথে কথা বলে ওর আপডেট নিচ্ছি। মজিদ খবর নিচ্ছে আমি জানি, কিন্তু তারপরে দেখে স্যার, আমি যাই না। এখন তুই যদি না যাস তাহলে ছেলেটার অনেক মন খারাপ হয়ে যাবে। সেজন্য বলছিলাম যে তুই অন্তত নিয়মিত যোগাযোগটা রাখতে দোষ কি? বাবা, তোমার যে কারণে খারাপ লাগে আমারও সে কারণেই খারাপ লাগে। আমি ওর সাথে দেখা করতে যাই ঠিকই, কিন্তু যখন ওর কাছ থেকে ফেরত আসি, ওর কাছ থেকে বিদায় নেওয়ার সময় ওর চেহারার দিকে তাকালে, ওর চেহারা দেখলে আমার অনেক মায়া হয়। আমার ছোট ভাই তো, মনে হয় আমি আর না যাই, ওর সাথে দেখা না করি। খুব খারাপ লাগে বাবা। তারপরে তুমি যখন বলেছো আমি সময় পেলেই যাব। চেষ্টারও তোকে প্রতিদিন যেতে হবে রে ইসাক।
না হলে আমার ছেলেটা বাঁচবে না। বাবা কি সব বলছো? বাঁচবে না কেন বাবা? ও সুস্থ হয়ে আমাদের বাসায় আবার ফেরত আসবে, আমার সাথে খোঁচাখুচি করবে, ছোটখাটো বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করবে, লিপিকে বকাবকি করবে। তুমি কোনো টেনশন করো না বাবা, প্লিজ টেনশন করো না। তুমি চা খাবে? বলবো তোমাকে চা দিতে? না রে, চা খাবো না। ঠিক আছে, তুই যা, কাজ করবি যা। মোবাইলে গেমস খেলছো? উফ, আজকে যে একটা রোমান্টিক মুভি দেখলাম না, বিশ্বাস করতে পারবে না কি রোমান্টিক একটা মুভি। ওফ, বিউটিফুল। সকালবেলা ঘুম থেকে উঠে রোম্যান্স, দুপুরের বেলা লাঞ্চ না করে রোম্যান্স, এবং বিকেলবেলা যখন সূর্যটা অস্ত হচ্ছে না, এই অস্তটা মনে, সূর্যটা মনে হয় না রোমান্টিক অস্ত। আচ্ছা, তুমি কি একটু রোমান্টিক হতে পারো না? তুমি তো জানোই আমি একটু আনরোম্যান্টিক। আমি কিন্তু মাত্র গোসল করে এসেছি। গন্ধটা পাচ্ছ? দূর থেকে পাওয়া যাচ্ছে। নতুন পারফিউম আজকে কিনলাম। তো আমি কি করব? তুমি না হও, আমি তো রোমান্টিক হতে পারি। তা অবশ্যই হতে পারো। ধরো হাতটা ধরো। ও, আমি ভাবলাম তুমি মনে হয় ধারণা করতে বলছো। ধরো আমি রোমান্টিক হয়ে তোমার কাছে এলাম। হ্যাঁ, তা অবশ্য পারো। আসলে হয়েছে কি, কি হয়েছে? ওই আমার না নতুন কোনো জায়গায় অভ্যস্ত হতে একটু সময় লাগে। সেখানে নতুন জায়গা, নতুন সব মানুষ, নতুন খাট, নতুন ঘর, তাই একটু সময় তো লাগবেই। আর এতে করে যেটা হবে যে তোমার ধৈর্যটারও তো একটা পরীক্ষা হয়ে যাচ্ছে, তাই না? আমার না আজকে একটা বিচ্ছেদের মুভি দেখা দরকার ছিল। নায়কে দিক, নায়িকাই দিক, বুঝছো না? নিজেকে ব্রুনো মার্স মনে হচ্ছে। মনে হচ্ছে আমি ওই মাকড়সার জাল বেটার দিকে তাকায় আছি। কখনো বেটা ওই মাকড়সা বেটা জালটা বুনবে, তারপরে তার বাসা গিয়ে আমি একটু বসবো, বুঝো না? দেখো, তুমি তোমার ভাষাটা যদি ঠিক না করো তাহলে এরকম আনরোম্যান্টিক অবস্থায় তোমাকে চিরজীবন কাটাতে হবে। আর ওটা ব্রুসো না, ওটা ব্রুনো মার্স। পানি খেয়ে আসি।